গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সুজি ভাজা পিঠে। সুজি ভাজা পিঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। দেখো, সুজির এই ভাজা পিঠা বানানোর জন্য লাগছে একটা ডিম, লাগছে চিনি, ময়দা, সুজি আর একটা 5 টাকা প্যাকেটের দুধ। বাসার কোনো কিছু লাগবে না। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি এক এক করে কিভাবে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি চিনিটা নিয়ে নিলাম আর চিনির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার ডিমটাকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সুজিটাকেও ভালো করে মিক্স করে নেবো, এর সাথে ফেটিয়ে নেব। ডিম, সুজি আর চিনি খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। এরপর দিয়ে দেবো দুধ। আমি 5 টাকা দামের এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও দিতে পারো, আমার এতটাই প্রয়োজন। এবার দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব একইভাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1 চিমটে মতো নুন। আর দিয়ে দিলাম 1 চামচ মতন রিফাইন অয়েল। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর দিয়ে দেব, কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি ময়দা, ছোট বাটির 1 বাটি মতন। এবার ময়দাটা দিয়েও আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, আমার সুজিটা, ডিম সমস্ত সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। হাতে চিটচিট করবে সেটা ভয় করো না, এই রকম নরম থাকবে, তবেই জিনিসটা খুব ভালো হবে। দেখো আমি কতগুলো বানিয়ে নিয়েছি, আরও বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। অল্প অল্প করে এইরকমভাবে ডো কেটে হাতে একটু তেল ব্রাশ করে নেবে, হাতের মধ্যে দিয়ে পরে বানিয়ে নেবে। আমি সমস্ত সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সবগুলো আমার বানানো হয়ে গেছে। আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হলে হবে না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নরম থেকে যাবে ভেতর থেকে। তাই হালকা গরম হয়ে গেছে। এবার আমি একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আঁচটা সিমে রেখে আমি অর্ধেক কটা ছেড়ে দিলাম, আর অর্ধেক কটা আবার দুবারে ভেজে নেব, একসাথে সব দেবো না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তোমরা চাইলে এটাকে চিনি শিরা বানিয়ে ডোবাতে পারো। আর এইভাবে বানালে অনেক দিন রাখতেও পারবে, কৌটোতে ভরে সংরক্ষণ করে। বাইরে যাওয়ার কোথাও থাকলে নিয়ে যেতে পারো, বা বিকেলের টিফিন, জলখাবার সবেতেই ব্যবহার করতে পারো। দেখো কতটা ফুলেছে। এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো একদম কি বলবো, মিষ্টির মতনই দেখতে হয়েছে। তোমরা চাইলে চিনি শিরাতেও ডুবাতে পারো, আবার এমনিও খেতে পারো। দেখো এরকম পিঠা কত সহজে কম উপকরণে বানানো হয়ে যাচ্ছে। আর গ্যাসটাকে একদম সিমে করে করতে হবে, তবেই ভালো ভাজা হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর কতটা ফুলেছে দেখো। দেখো বন্ধুরা, বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। যেরকমভাবে প্রথমে এগুলো ভেজে নিলাম, সেইগুলো বাকিগুলো আস্তে আস্তে একদম সিমে আঁচে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একই রকম ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, বাকিগুলো ভাজা হয়ে গেল একই রকমভাবে। এবার আমি একটা অন্য জায়গায় তুলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সুজি দিয়ে 1 প্যাকেট দুধ দিয়ে 5 টাকার দুধ দিয়ে আর একটি ডিম দিয়ে দেখো কত মজাদার একটা পিঠে তৈরি হয়ে গেল। একদম মুচমুচে, অথচ ভেতর থেকে নরম, আর খেতেও দারুণ সুস্বাদু। তোমরা চাইলে অনেক দিন রাখতেও পারবে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো।
সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।